স্যার সেকশনাল ওয়ার্পিং না থাকলে আমাদেরকে একাধিক বিম ইউজ করতে হতো, প্রসেসটা বারবার চালাইতে হতো। তো সেকশনাল ওয়ার্পিং আমরা একবারে করে ফেলতেছি জিনিসটা। মানে এটা যদি আরেকটু ক্লিয়ার করো সবার জন্য, যদি তুমি আরেকটু বুঝিয়ে বলো তাহলে সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। হয়েছে তোমারটা একটু বলো। মানে এখানে স্যার আমরা যদি সেকশনাল ওয়ার্পিং এ তো কয়েক ধরনের কালারের ইয়ার্ন, স্যারকে বলতে হবে না, এটা সবাইকে বলো, তাই হবে। হ্যাঁ, সবাই বুঝতে পারবে, বলো। হ্যাঁ, সেকশনাল ওয়ার্পিং এ তো স্যার কয়েক ধরনের কালারের ইয়ার্ন একবারে নিয়ে হচ্ছে তারপরে আমরা এরপরে যা কাজ করে ওগুলা করতেছি। কিন্তু যেটা হচ্ছে নর্মাল নর্মাল বিমিং এর সময় ওইখানে শুধুমাত্র একটা কালারের ইয়ার্ন নিচ্ছি। তো এইরকম ভাবে দুই তিনটা কালারের ইয়ার্ন নেওয়ার জন্য ওইখানে আমাদের তিনটা বিম, দুই তিনবার জড়াইতে হতো, ক্রিলিং সিস্টেম আলাদা লাগতো। তো এইখানে আমরা হচ্ছে ক্রিল থেকে বিভিন্ন ইয়ার্ন, দুইটা কালারের ইয়ার্ন একসাথে এনে হচ্ছে সেকশনাল বিমিং এর সময় জড়াচ্ছি। তো আমাদের একবারই হচ্ছে শুধুমাত্র রোটেট করতে হইতেছে বিমটাকে। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে ডিরেক্ট ওয়ার্পিং মেশিনের ক্ষেত্রে কালার হিসেবে কি তোমার হয়, বিম হয়? যদি অনেকগুলা কালার ইয়ান করতে হয় তাহলে কি কালার হিসেবে আলাদা আলাদা বিম হয়? সাইজিং এর সময় যাতে মিক্সড না হয়ে যায় ওই জন্য। জি, দেখো, হ্যাঁ হয়েছে তোমাদেরটা। বাকি দেখো আমি বলছি, ডিরেক্ট ওয়ার্পিং মেশিনের মধ্যে প্রসেসটা হলো এরকম। দেখো আমি সার্চ দিচ্ছি। এই এটা ডিরেক্ট একটা ওয়ার্পিং মেশিন, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ না? জি স্যার। এখানে যে ব্যাপারটা, ক্রিলের যতগুলা সুতা ধরা পসিবল, এই ক্রিল ক্যাপাসিটির পরিমাণ এখানে একটা বিম জড়াবে। একটা বিমের মধ্যে ইয়ার্নগুলো প্যারালালি জড়াবে। এখন কালারই যে কোনো কালার হতে পারে, তারপরে ইয়ার্ন ডাইট হতে পারে, তারপরে তোমার সাইজিং বিভিন্ন কাউন্টের হইতে পারে। মানে আমাদের যে রিকোয়ার্ড আর কি, এই পরিমাণ পাশাপাশি জড়াচ্ছি, কিন্তু সুতার ক্যাপাসিটি একেবারে কম, 600 700 800 সুতা। তাহলে টোটাল কাপড় বানাতে হলে আমাদের অনেকগুলা বিম একসাথে। তোমরা একটা অ্যান্সার দাও, যদি ডিরেক্ট ওয়ার্পিং মেশিন করি, ধরলাম যে 20টা বিম হলো বা 15টা বিম হলো, কোন স্টেজে গিয়ে এই 20টা বিম থেকে একটা বিম হবে, কোন প্রসেসের সময়? উইভিং এর পর স্যার। না, উইভিং এর আগে কি 15টা বিম আলাদা আলাদা থাকবে? এটা হবে সাইজিং এর সময়। সাইজিং এর ব্যাক বিম দেখছো না, অনেকগুলা বিম থাকে। জি স্যার। না, তোমরা তো রেসপন্স করতেছে দুই একজন। যাই হোক, সাইজিং এর ক্ষেত্রে গিয়ে দেখবা, দেখো সাইজিং মেশিন দেখো, যে কোনো একটা সাইজিং মেশিন দেখো, এটা দেখো। এই যে দেখো পিছনে কতগুলা বিম, এই যে 1 2 3 4 5 6 7 8 10টা বিম এখানে আছে। সাইজিং এর সময় যেটা হবে, অনেকগুলা বিম মিলে ফাইনালি একটা বিম হবে। এই দেখো এইভাবে সাজানো থাকে। তোমরা সাইজিং এ তো এরকম দেখেছো, দেখেছো না? এই দেখো এখানে কতগুলা বিম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো, 1 2 3 4 5 6 7 16টা বিম মিলে এখানে হলো সবগুলা ডিরেক্ট ওয়ার্পিং করা। 16টা বিম মিলে সাইজিং হয়ে ফাইনালি একটা বিম হবে। এই যে সাইজিং হওয়ার পরে দেখো, এই যে সাইজিং হওয়ার পরে ফাইনালি এখানে একটা বিম হবে, এরকম দেখতে হবে। এই দেখো, তাহলে ডিরেক্ট ওয়ার্পিং মেশিনের ক্ষেত্রে অনেকগুলা বিম হবে ক্রিল ক্যাপাসিটি সমান সমান, আর ফাইনালি সাইজিং এর পরে একটা মূল বিম হবে, যেটাকে উইভার্স বিম বলবে তখন। আর যদি সেকশনাল ওয়ার্পিং মেশিন হয়, যদি সেকশনাল ওয়ার্পিং মেশিন হয় তখন কি করা হয়েছে, যে সেকশনে সেকশনে সুতাগুলা জড়ানো হয়েছে ট্যাপার ড্রামের মধ্যে। এখানে একবার ক্রিল ক্যাপাসিটি পরিমাণ 600 সুতা, আবার 600 সুতা, আবার 600 বা 700 বা 800 এইচ পরিমাণ
জড়িয়ে এই বিমের মধ্যে টোটাল যে পরিমাণ উইভার্স বিমে সুতা দরকার, মানে উইভিং এর জন্য টোটাল সুতাটাই ওয়ার্পিং এর সময় একসাথে হয়ে গিয়েছে। এখন তোমরা বলো, এটা যখন এই ওয়ার্পার্স বিমটা যখন সাইজিং এ যাবে, তখন সাইজিং এর ব্যাক বিম কয়টা হবে? স্যার একটা। অন্য কেউ অন্যরকম অভিমত? স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ জি, এই যে এবার সুন্দর হয়েছে, সবাই রেসপন্স করো, আমার মনে হয় বেটার হবে, ইজিলি বুঝতে পারবা, একদম সহজ জিনিস। প্র্যাকটিক্যাল গুলো হলে তো আরো বেটার ছিল। আমি বলতে চাচ্ছি যে আমরা উইভিং করব যে পরিমাণ সুতা, ধরো 10,000 সুতা। এখন এই 10,000 সুতা সাইজিং করতে হবে আমাদের, যেহেতু এটা একটা শর্ত যে সাইজিং করতে হবে সবগুলা সুতাকে। আর একটা হচ্ছে সাইজিং এর পরে এমন একটা বিম লাগবে যেটা উইভিং এর জন্য ব্যবহার হবে। তাহলে ডিরেক্ট ওয়ার্পিং মেশিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু অল্প অল্প পরিমাণে সুতা জড়াচ্ছে এক একটা বিমের মধ্যে, এক একটা বিমের মধ্যে, এই জন্য সাইজিং এ যখন যাচ্ছে তখন অনেকগুলা বিম মিলানো হচ্ছে, মিলিয়ে মিলিয়ে সাইজিং করে ফাইনালি একটা টোটাল রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইয়ার্নের একটা বিম বানানো হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম সাইজিং এর সময়, সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে যখন সাইজিং হবে তখন কয়টা বিম একসাথে জোড়া লাগাইতে হবে ফাইনাল বিমটা বানানোর জন্য? জি, আকবর বলো, আকবর ভুইয়া নাম পুরো নাম। স্যার একটা না? একটা লাগবে, যেহেতু এখানে আমরা ওয়ার্পিং এর সময়ই টোটাল একটা বিম, আমরা ফাইনাল যে পরিমাণ ইয়ার্ন লাগবে এটাকে আমরা বানিয়ে ফেলেছি, তখন ব্যাক বিমে একটা মাত্র বিম হবে। তাহলে এটা একটা অনেক বড় কিন্তু টেকনিক্যাল পার্থক্য। কারণ হলো যে এর কারণে মেশিনের কস্ট বলো সবকিছু কমে যাবে বা বেড়ে যাবে, ডিপেন্ড করে। ঠিক আছে, আমি একটু তোমাদের সাথে আলোচনা করলাম যে সবাই একটু পার্টিসিপেটও করুক আহ এর মধ্যে আর কি। কেউ একজন বলো, তোমাদের যে কেউ একজন বলো, উইভিং এর আমাদের ওই যে ফাইনাল ইয়ারে কম্প্রিহেন্সিভ ভাইভা হচ্ছে, তো অনেককেই ধরতে ধরতে যে কেউ একজন বলো। মেহেদি হাসান বলো, মেহেদি হাসান শুনতে পাচ্ছ আমাকে? মেহেদি, মেহেদি নেটওয়ার্ক অনেকের সমস্যা আছে তো। তোমরা একটু বলো উইভিং এর ফ্লো চার্টটা কি, একটু আমাকে যদি একটু স্মরণ করা দাও উইভিং এর ফ্লো চার্ট বলো। শুনতে তো পাচ্ছি না, কেউ কি বলছো যে আমরা যে উইভিং মেশিন কার পরে কে থাকবে, ওয়াইন্ডিং এর পরে কে থাকবে, এরকম একটা ফ্লো চার্ট আছে না? স্যার ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, লুমিং। এখন বলো ওয়াইন্ডিং কাকে বলে? ওয়াইন্ডিংটা হচ্ছে স্যার ইয়ার মধ্যে বিভিন্ন প্যাকেজের মধ্যে সুতাটাকে মানে ইয়া মানে সুতাটাকে জড়ানোটা হইতেছে স্যার ওয়াইন্ডিং। আর ওয়ার্পিং? ওয়ার্পিং হচ্ছে স্যার সুতাগুলাকে স্যার ইয়ার মধ্যে বিমের মধ্যে যেই জড়ানোর যে কৌশলটা বা যে উপায় বিমের মধ্যে আসলে জড়ানো হয়, মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা নির্দিষ্ট একটা ইয়া ডিজাইন মেনটেন করে, ওইটা হচ্ছে স্যার ওয়ার্পিং। হুম, বলো ওয়াইন্ডিং আসলে কেন করতে হয় ওয়াইন্ডিংটা? স্যার ওয়াইন্ডিংটা করা লাগে কারণ স্যার হচ্ছে মানে
ওয়াইন্ডিং এর মাধ্যমে আমি একটা নির্দিষ্ট পরিমাণ, মানে একটা প্যাকেজের মধ্যে ঠিক কতটুকু পরিমাণ আমার সুতা আছে এটা মানে যাচাই করতে আমাদের একটু সহজ হয়, এই জন্য। ওয়াইন্ডিং আসলে কোনো উদ্দেশ্য না, ওয়াইন্ডিং হলো উদ্দেশ্যের জন্য সহায়ক। কারণ একটা হলো ইয়ানকে ক্যারি করা, ইয়ানকে এক জায়গায় স্টোর করার জন্য, ইয়ানকে ক্যারি করার জন্য, আর পরবর্তী প্রসেসকে যেমন ওয়ার্পিং বলো বা যে কোনো স্টেজে ইয়ান ডাইং যদি হয় তখন ডাইং করার জন্য, মানে পরবর্তী স্টেজকে ফ্যাসিলিটেট করা আর কি। এটা হলো ওয়াইন্ডিং এর একটা ব্যাপার। এরপর হলো ওয়ার্পিং। ওয়ার্পিং তো বলেই ফেলেছো, যেহেতু আমাদের কাপড় বানানো হবে তোমার নির্দিষ্ট কালার কম্বিনেশন হিসেবে অথবা কাউন্টের কম্বিনেশন হিসেবে, মনে করো একটা বেশি কাউন্ট থাকবে আর একটা কম কাউন্ট থাকবে, বিভিন্ন ভেরিয়েশন হবে। এই ভেরিয়েশন গুলা কার পরে কোন ইয়ারটা থাকবে মূলত কাপড়ের মধ্যে, এটা ওয়ার্পিং থেকে এটাকে ফাইনাল করতে হবে। ডিরেক্ট ওয়ার্পিং মেশিন হলে তো আসলেই তখন ভেরিয়েশনের সুযোগ কম থাকে। তাহলে গেল, আমরা এখন ওয়ার্পিং কয় ধরনের পড়েছিলাম? ফাহিম, আমি একটু রিকল করছি কারণ অনেকদিন পরে তো আমরা, এটার মাধ্যমে সবাই এটা জানা হয়ে যাবে। স্যার 2 ধরনের স্যার ওয়ার্পিং। হ্যাঁ জি, দুই ধরনের বলেছো। দুই ধরনের মেজর ক্লাসিফিকেশন দুইটা। আমরা আজকে যেটা করব, আজকে আমরা একটু স্পেশাল টাইপের পড়বো আর কি ওয়ার্পিংটা। তোমাদের কি আমি বলেছিলাম যে যখন ইয়ার্ন ডাইট ফেব্রিক হয় তখন বলো তো ডাইংটা কখন হয়? মানে একটা সুতার রং করে, মানে আমরা প্রত্যেকটা ইয়ার্ন তোমার ডাইং করতে হবে, তখন বলো তখন ডাইংটা করতে হয় কখন, আগে না পরে? সেটা তো আগেই ডাইং করে নেওয়া হয় স্যার, একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ভাবে ডাইং করে নিয়ে তারপরে বিমে জড়ানো হয়। হ্যাঁ, এই দেখো ইয়ার্ন ডাইট ফেব্রিক গুলো যখন হয় তখন সুতার পার্সেন্টেজ দেখে যে আসলে এই কাপড়ের ওয়েট হিসেবে রেশিও কেমন, সুতার সংখ্যা দেখে ওই হিসেবে ডাইং করে ফেলে ওই কালার গুলা। যেমন এই হোয়াইট ইয়ানটা এখানে তো কয়টা, 3টা কালার আছে, ওই হিসেবে পার্সেন্টেজ দেখে মনে করো যে টোটাল সুতা যদি লাগবে এত লেন্থ, তখন হিসাব করে কত কেজি সুতা লাগবে। ধরো যে 3000 কেজি সুতা লাগবে, 3টা কালার আছে, বা ওদের রেশিও দেখে এত কেজি এই কালার, এত কেজি এই কালার, এত কেজি এই কালার দেখে ওরা যেটা করে এই স্যাম্পলের সাথে কালার গুলা ম্যাচ করে নেয়। এই স্যাম্পল থেকে সুতা খুলে, কারণ পরে এটাকে কালার ম্যাচ করে নেয়। এরপরে এই সুতাগুলাকে ওয়াইন্ডিং করে, এরপরে আবার এই এই যে ওয়ার্পের দিকের যে ডিজাইন মানে কালার কম্বিনেশন, এই হিসেবে ওয়ার্পিং করে ফেলে। পরে ওয়েবটেরিয়ান তো নিয়ে আসবে। তাহলে বুঝতে পারলাম যে আসলে ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইডিং। আজকে আমরা একটা জিনিস দেখাবো, এটা হলো তোমার, তোমরা একটু টাইটেলটা একটু লিখে রাখো। টাইটেলটা একটু দাও, টাইটেল দাও হলো সিঙ্গেল ইন্ড ওয়ার্পিং। আবার বলছি আমি, টাইটেলটা হবে মানে একটা সুতা দিয়ে ওয়ার্পিং করা, মানে সিঙ্গেল ইন্ড ওয়ার্পিং। দেখো নিচে লেখা আছে ওয়ার্পিং ইজ ডান of a single yarn the full width of the loom, then select another color yarn and warping is done. এটা লাগবে না, আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, তাহলে আশা করি সহজ হয়ে যাবে।